আসসালামু আলাইকুম। 46তম বিসিএস এর শেষ 15 দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের 10ম দিন। 1 নাম্বার বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমরা 3টা অধ্যায় পড়ব। এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা। এই 3টি টপিক থেকে সিলেবাস অনুযায়ী 3 গুণ 3 9 মার্কসের প্রশ্ন আসার কথা থাকলেও সবসময় 9 মার্কসের প্রশ্ন আসে না। অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রায় 2টা বা 3টা প্রশ্ন আসে, রাজনৈতিক ব্যবস্থা থেকে তুলনামূলক প্রশ্ন কম আসতে দেখা যায় এবং সরকার ব্যবস্থা এটা সংবিধানের সাথে অনেকটাই মিল আছে। এই টপিকগুলো বা এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে গেলে আমরা এখান থেকে 5টি বা 6টি অথবা এর বেশি প্রশ্ন কমন পেতে পারি। 2 নাম্বার আন্তর্জাতিক ব্যবস্থা। আমরা গতদিনে কয়েকটি টপিকের পাশাপাশি এশিয়া মহাদেশটা পড়েছিলাম। আজকে আমরা মহাদেশ ভিত্তিক অন্যান্য যে তথ্যগুলো আছে অর্থাৎ এশিয়া মহাদেশ বাদে আমরা সেই মহাদেশগুলো সম্পর্কে জেনে যাব। এখান থেকে আমরা বিসিএস প্রিলিতে 2 থেকে 3 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 3 নাম্বার বিজ্ঞান। বিজ্ঞানে আমরা প্রথম দিকে যেভাবে ভৌত বিজ্ঞান পড়েছিলাম 3টা পার্টে ভাগ করে একটা ক্লাসে 3 ভাগের 1 ভাগ, আজকে অনুরূপভাবে আমরা জীববিজ্ঞানের 3 ভাগ করে নিয়ে আজকে প্রথম অংশটুকু পড়ব। আর প্রতিদিন এভাবে পড়লে আমরা প্রতিদিনের পড়া থেকে 1 থেকে 2 মার্কসের মতন কমন পেয়ে যেতে পারি। 4 নম্বরে কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি অংশে গত ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক পড়েছিলাম। এটার পরে তথ্য প্রযুক্তির বাকি যে টপিকগুলো আছে আমরা সেই টপিকগুলো আজকের ক্লাসে পড়ে যাব। সেখান থেকে আমরা 1 থেকে 2 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 5 নম্বরে হচ্ছে ভূগোল। 4টা অধ্যায় শেষ করার পরে আজকে আমাদের ভূগোলের সর্বশেষ অধ্যায় বা পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, যেখান থেকে বিসিএস প্রিলিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। প্রতিটা অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন আসার কথা থাকলেও আমরা দেখি শুধু এই অধ্যায় থেকেই ভূগোলে 2টি না অনেক সময় 3টে বা 4টা প্রশ্ন আসতে দেখা যায়। এই অধ্যায়টা ভালোভাবে পড়ে গেলে আমরা এখান থেকে 2টা 3টা বা তারও বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 6 নম্বরে নৈতিকতা। নৈতিকতা থেকে লাস্ট কয়েকটা ক্লাসে আমরা কিছু মডেল টেস্ট সমাধান করছিলাম টেস্ট ফি বইটা থেকে। সেখান থেকে আমরা আজকের দিনে এসে 31তম থেকে 40তম মডেল টেস্টের যে 100টা এমসিকিউ আছে সেটা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।